আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেউ ভয় পেও না। এই যে আগের যে আমি হেয়ার কাটিংয়ের ভিডিওটা দিয়েছিলাম সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, এবং আমার হেয়ারটা দেখতে পাচ্ছ এখন অলরেডি অনেকটা বড় হয়ে গেছে এবং নিচের দিকে কিচ্ছু নেই, ঠিক আগের বারের মতনই অবস্থা। তো আমার এই যে নিচের টেল, এই টেল একদম পছন্দ নয়, লেজ ঘোড়ার লেজের চুল আমার একদম পছন্দ না। তো আবারও আজকে সেলফ হেয়ার কাটিং তোমাদের সাথে শেয়ার করব। চলো স্টার্ট করে দিই। তো সবার ফার্স্ট তোমরা দেখিয়ে দিলাম আমার হেয়ারের কন্ডিশন কি। নিচে যেটুকু স্মুথিং হেয়ার রয়েছে সেটা একদম ঘোড়ার লেজের মতন হয়ে গেছে, যার কিচ্ছু নেই। তো এটাকে আজকে কেটে বাদ দিয়ে ঝামেলা চুকিয়ে দেবো। সবার ফার্স্ট এখানে বলে দিই তোমাদের, হেয়ার কাটিংটা করতে আমি শুরু করেছিলাম রাত্রি 2টোর সময়। আমার এরকমই বিমরতি হয় মাঝে মাঝে, যখন রাত্রেবেলায় ঘুম আসে না। রাত্রেবেলা যখন ঘুমাই আমি তখন এইসব কাজবাজ করে বেড়াই, লোকে ঘুমায় আমি এইসব কাজবাজ করি। যাই হোক, তো ফার্স্ট এখানে দেখো তোমরা, আমি একটা ইয়ার টু ইয়ার সেকশন করে নিয়েছি। করে নিয়ে ঠিক একটা গার্ডার লাগিয়েছি ফ্রেঞ্চ এরিয়াতে, আরেকটা গার্ডার লাগিয়েছি যেখান থেকে আমি হেয়ারটা কাট করবো সেখানে। তো কাট করার আগে ভাবছি দিয়ে উড়িয়ে দেবো কি দেবো না। তারপর ভাবলাম যে না, এই লেস তো আর পছন্দ হচ্ছে না, একটু নিচ থেকে কাটি, দেখি যদি মোটামুটি একটু লেন্থ উড়িয়ে দেওয়ার পর ভালো লাগে তাহলে রাখবো, না হলে আরও ছোটো করে দেবো। ইচ্ছা আছে একদমই শর্ট হেয়ার করার। তো দেখো এখানে ফার্স্ট যে স্টেপ সেটা কাটিং করার পর অলরেডি তোমরা লেয়ার ভিজিবল দেখতে পাচ্ছ। এটাকে এবার প্রমিনেন্ট করতে হবে। যত ভালো ফাইন ফাইন সেকশন নিয়ে তোমরা বারবার কোম করে রিচেকিং করতে থাকবে, তত তোমাদের হেয়ার কাটিংয়ের ফিনিশিং যেটা সেটা ভীষণ ভালো আসবে। হেয়ার কাটিংয়ের শুধুমাত্র ডিগ্রি, হোল্ডিং এবং হচ্ছে কি কোমিং, এটাই ম্যাটার করে। এই তিনটে জিনিসকে নিয়েই তোমরা সুন্দর একটা হেয়ার কাট করতে পারবে, সেটা তুমি নিজে নিজে হেয়ার কাট করো বা ক্লায়েন্টকে হেয়ার কাট করে দাও। তো সেটাই হচ্ছে আমি এখানে যেরকম করছি তোমরা দেখতে পাচ্ছ যে বারবার আমি কোম করছি এবং একটা সেকশনকে বারবার রিপিট চেক করছি। আর যদিও আমি এখানে যে ফুল ভিডিওটা সেটা কেটে অনেকটাই শর্ট করেছি, এবং এখন যে ভিডিওটা চলছে সেটাকে অনেকটা ফাস্ট ফরওয়ার্ড করেছি, তার কারণ অনেকটা লেন্দি একটা ভিডিও হয়ে গেছে। একটা নিজে নিজে চুল কাটতে বেশ খানিকটা সময় কিন্তু লাগে। তো যাই হোক, এখানে ফ্রন্টটা মোটামুটি একটা লেন্থে আনার পর এবার ভালো করে চেকিং করে নিয়ে যেটুকু আনিবেন মনে হচ্ছে সেটাকে কাট করে দিয়ে সব চুলগুলোকে এবার করব একবারে উল্টে দেব। উল্টে দিয়ে একদম পিছন থেকে সামনের দিকে সব চুল একবারে আনবো, এনে আবারও একটা রাবার ব্যান্ড লাগাবো। লাগিয়ে যতটা হেয়ার মনে হচ্ছে আমার কাটতে হবে সেখানে আমি সেটা সেই বুঝে কাটবো। আর আমি যে প্রসেসটা বলছি, এই যে পিছন থেকে সমস্ত চুল সামনের দিকে নিয়ে এসে হেয়ার কাট করা, এটাতে কিন্তু লেন্থটা তোমার মেনটেন থাকে, লেন্থ ওরে না। টপ সেকশন মানে টপের যে ক্রাউন সেকশনে যে হেয়ারগুলো সেগুলোই কিন্তু তোমার শর্ট হয়, তার কারণ পিছনের চুলটা তো তোমার ওভার ডিরেক্ট করে সামনের দিকে আসছে। তো সেই ক্ষেত্রে পিছনের চুল খুব একটা বাদ যায় না, লেন্থটা থাকে। যেটুকু মনে হচ্ছে যে অনেকটা চুল চলে গেলো, একদমই না। আমি পিছনে দেখো ফেলে দেখাবো তোমাদেরকে, হেয়ার কাটটা পুরো করে নিই। ঠিক আমার যতটা চুল লম্বা ছিল ততটাই লম্বা থাকবে, কিন্তু পিছন দিকে একটা খুব সুন্দর ভি শেপ চলে আসবে। তো তোমরা যারা শুধুমাত্র একটু ভি শেপ করতে চাইছো নিজের থেকে বা একটু ট্রিম করতে চাইছো, তারা এই টেকনিকটাই করতে পারো। পুরো সব চুলকে ভালো করে পিছন দিক থেকে সামনের দিকে উল্টে রকম একটা একদম ফ্রেঞ্চ এরিয়াতে একটা গার্ডার লাগাবে, লাগিয়ে মোটামুটি 3-4 আঙুল মতন কেটে নেবে। তাহলে দেখবে ঠিক পিছন দিকটা একদম ভি শেপ হয়ে যাবে এবং সুন্দর একটা ভলিউম তোমাদের হেয়ারের মধ্যে এসে যাবে। তো সেটাই আমি এখানে করছি। করার পর আবার ভালো করে, যেটা বললাম, বারবার রিচেকিং, কোম করা আর রিচেক করা। দেখো এইটা করার পর আমি যখন এই যে ফার্স্ট দেখো সুন্দর একটা লেয়ার ভিজিবল হয়েছে। এই যে লেয়ারটা, যেটা তুমি সাইড দিয়েও দেখতে পারবে, একদম সমান ইভেন একটা ছোটো থেকে বড় লেয়ার, এটাই কিন্তু পিছনে তোমার ভি হবে। লেন্থ দেখতে পাচ্ছ আমার লেন্থ যা ছিল তাই আছে, কিন্তু এই যে লেজটাকেই আমাকে হচ্ছে কি ওড়াতে হবে। দেখো পিছনের লেন্থ আমার যা ছিল ঠিক ওরকমই অ্যাজ ইট ইজ রয়েছে, শুধুমাত্র সাইডের হেয়ার, টপ সেকশনের হেয়ারগুলো ওয়েট যেটা হেয়ারে সেটা আমরা বলি, ওয়েটটাকে কমিয়ে দিল। তোমরা যারা এরকম হেয়ার পছন্দ করো, টেল অনেকেই আছে ক্লায়েন্ট যারা একটু এরকম টেল চাই, মানে ভি শেপের চাই এরকম, তারা অবশ্যই এরকম হেয়ার কাট করতে পারো এবং রাখতে পারো। আমার একদমই পার্সোনালি টেল পছন্দ না, আমার হচ্ছে কি একটু হেয়ার হবে, বাল্কি ওয়েটে হবে, দেখতে সুন্দর লাগবে, তো সেরকম পছন্দ। তো যাই হোক, এই হেয়ারটা কাট করার পর দেখলাম মোটামুটি ঠিকঠাক লাগছে। তো ওটাকেই সেট করা শুরু করতে 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 তারপরে আবার মন পাল্টে গেল, বললাম না, এই এত বড় হেয়ার রাখা যাবে না, গরমও পড়ছে। আর যেহেতু এখন একটু ক্লাসের চাপ রয়েছে, একদম হেয়ার কেয়ার করা হচ্ছে না, এবং এই বড় চুল নিয়ে বড্ড ঝামেলা।
দেখো সুন্দরই কিন্তু লাগছিল, কিন্তু আমার একদম মাইন্ড সেট ছিল যে আমি এবার হেয়ারটাকে অনেকটাই শর্ট করব, তার কারণ একটু হেয়ার ফল হচ্ছে, ঠিকঠাক হেয়ার কেয়ার করতে পারছি না, এই সব সমস্যা মিলিয়ে আজকে আমি ডিসাইড করেছি যাই হয়ে যাক, অর্ধেক রাত্রে যখন মানুষ ঘুমাচ্ছে আমি তখন আজকে চুল আমার কেটে একদম উড়িয়ে দেবো। সো ফাইনালি এটা সেট করার পর আমার আবার মাথার মধ্যে মির্কি উঠলো যে না, এটা রাখা যাবে না। তারপর দেখো আবার কম করছি, কম করতে 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 এই যে ধরেছি চুলটা, লেজটাকে, এই লেজটাকে আজকে উড়িয়ে দেবো। এখানে একটুখানি লেজ ওড়ালাম, এই লেজটা ওড়ানোর পর আবার আমি দেখব, চেক করব। দেখো চেক করছি, চেক করে এখনও কিন্তু আমি স্যাটিসফাই হইনি। তাই দেখো স্যাটিসফাই হয়নি, আমার ভালো লাগছে না। এবার মনে হচ্ছে হ্যাঁ এইটুকু, এতটা করতে পারলে হেয়ারটাকে আমি শান্তি পাবো। ততটা যাইনি, তার থেকে একটু নিচে কেটে একদম, এটা হচ্ছে ফাইনাল লেন্থ। এই যে এবার হচ্ছে আমার মনে হচ্ছে হ্যাঁ হেয়ারটা একটু ওয়েটি লাগছে, এবং আমি যেরকম হেয়ার চাইছিলাম, আমি চাইছিলাম আরেকটু শর্ট করতে, কিন্তু এর বেশি শর্ট করলে পরে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিত। তো যে কারণে এইটুকু রাখতে বাধ্য হয়েছি। আবার ঠিক 3 থেকে 6 মাসের মধ্যে আবার উড়িয়ে দেবো, এই প্ল্যানিংই রয়েছে। তার কারণ এখন এই হেয়ার কাটটা করার পর একটু কালার করার ইচ্ছা আছে, তো যার জন্য এই কাটটা এবং কালারটা একসাথে আমি ডিসাইড করেছি করব, যার কারণে হেয়ার কাটের প্ল্যানিংটা করা। তো আপাতত আমার স্যাটিসফ্যাকশন লাগছে, মনে হচ্ছে যে না ঠিকঠাক আছে এবার হেয়ারটা। এবার এটাকেই ভালো করে একবার চেক করে নিচ্ছি, কারণ কাটিং তো কমপ্লিট হয়ে আছে, জাস্ট আনইভেন যে লুকগুলো এবং যে কাটটা এখন করলাম লাস্ট, যে আমার লেন্থটা, সেই লেন্থটার সাথে পুরো প্রপার মার্জ করে দেওয়া। তো এখন দেখো কতটা ওয়েটই লাগছে হেয়ারটা, যে পিছনের টেলটা ছিল টেলটা উড়ে গেছে, পিছনে একটা রাউন্ড শেপ চলে এসেছে, এবং সামনে অজস্র লেয়ার, যেটাকে আমরা ফেস ফ্রেমিং বলতে পারি, ফেদার কাট বলতে পারি। ফেদার কাট পুরোটা হয়নি, ফেস ফ্রেমিং বা লেয়ারই তোমরা বলতে পারো। পিছনটা রাউন্ড হয়েছে, মিক্স কাট বলা যেতে পারে। কাটিংয়ে তো নানান ধরনের নাম রয়েছে, তো আমরা আমাদের ফেস অ্যাকর্ডিং, কাটিংয়ের লুক অ্যাকর্ডিং অনেকটাই নাম যেটা সেটা দিয়ে থাকি। তো আমি যেহেতু মিডিল যে প্যাটিং সেটা করি না, সাইড প্যাটিংয়ে করি, তো সাইড প্যাটটা ফেলে তোমরা দেখাই হেয়ারটা কতটা সুন্দর লাগছে এবং কতটা কাটটা প্রমিনেন্ট হয়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এটা ছিল ফাইনাল লুক। আর আমার যে ব্যাংস ফ্রিঞ্জ যেগুলো কাটা রয়েছে সেগুলোর সাথে আমি পুরো লেয়ারটাকে মার্চ করেছি, আর ঠিক এরকম হেয়ার কাটের লুকটা এসছে। পিছন দিকেও কেমন লাগছে ঠিক তোমাদের দেখাবো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে হেয়ার কাট, আর এই হেয়ার কাটটা আমার ফেসের সাথে খুব ভালো যায়। আমি যখনই একটু শর্টের মধ্যে হেয়ার করি, আমি চেষ্টা করি একদম আমার ফোরহেড থেকে চিনের নিচ পর্যন্ত লেয়ার্সগুলো একদম প্রমিনেন্টভাবে পড়বে। তার পিছনটা দেখো অনেকটা ওয়েট চলে এসেছে হেয়ারের মধ্যে, যে টেল ছিল সেই টেলটা আর নেই, বেশ সুন্দর দেখতে লাগছে হেয়ারটা, মানে আমার তো পছন্দ হয়েছে। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আর এই দেখো যদি আমি এইভাবে চুলটাকে ক্লাচ করি তাহলে দেখতে ঠিক এরকম লাগবে। তো এটাই ছিল একটা হেয়ার কাটিংয়ের ছোট্ট ভিডিও, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ব্যাস তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে।